সাকিব আল হাসানকে নিয়ে কম জল ঘোলা হয়নি। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে নাম লিখিয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। রাজনৈতিক পালাবদলের পরে সংসদ সদস্যদের প্রায় সবাই নিজেদের অবস্থান ছেড়ে আড়ালে চলে গিয়েছিলেন। সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে খেলবেন কিনা তা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। তবে শেষ পর্যন্ত সাকিব ডাক পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে। শুধু তাই না, চলতি বছরের 8টি টেস্টের সবখানেই সাকিব থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যদিও সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের সঙ্গে সাকিবের দূরত্ব বেড়েছে অনেকটাই, তারপরেও তাকে ঘিরে প্রত্যাশার পারদ উঁচুতেই থাকছেন টিম ম্যানেজমেন্টের। গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিং সিংয়ের মুখ থেকেও সাকিবের ব্যাপারে শোনা গেল ইতিবাচক কথাই। সাম্প্রতিক সময়ে সাকিবের মাঝে পরিবর্তন দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, হ্যাঁ, সে ভালো ব্যাট করছে, তাকে বেশি ফিট মনে হচ্ছে দেখে। কিছু চোখের টেস্টের মধ্য দিয়েও গেছে সে, জানিয়েছে এর ফলে তার খেলায় মনোযোগ দিতে সুবিধা হচ্ছে আগের সমস্যাগুলো কাটিয়ে। জাতীয় দলের স্পিন কোচ মুস্তাক আহমেদ পাকিস্তানের কিংবদন্তিকে নিয়ে হাথুরু বলেন, আমি মুস্তাক আহমেদকে অনেকদিন ধরে চিনি। 1998 সাল থেকে তাকে চিনি আমি। সে দারুণভাবে কোচিং স্টাফে মানিয়ে নিয়েছে। সে অনেক অভিজ্ঞ। ইংল্যান্ড পাকিস্তানের সাথে সে অনেকদিন কাজ করেছে। স্থানীয় অনেক ব্যাপারে তার জ্ঞান রয়েছে। অভিজ্ঞতাও আছে দুনিয়ার নানা প্রান্তে কাজ করার। শুধু বোলিং নিয়েই নয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সে আমাদের সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আগামী বুধবার। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। করাচিতে 30 তারিখ থেকে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে আনা হয়েছে একই ভেন্যুতে।